আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই গর্জিয়াস একটি কেক। এটি সম্পূর্ণ হুইপড ক্রিমে করা। এই প্রথমেই আমি এটা একটা ছিল 5 পাউন্ডের চকলেট কেক। প্রথমে অ্যাজ ইউজুয়াল কভার আপ করে নিলাম, তারপরে এখন ব্লু কালার দিয়ে, এটা হচ্ছে স্কাইয়ের ব্যাকগ্রাউন্ড, সেটা প্যালেট নাইফ দিয়ে একটু একটু করে স্প্রেড করে দিলাম। এর মাঝে একটু মেঘের ভাইব আনার জন্য একটু সাদা, এটা সাদা না আসলে ক্রিম কালার, একটু ক্রিম অ্যাড করে দিচ্ছি। আমি ফ্ল্যাট ব্রাশটা ইউজ করছি, দেখতে পাচ্ছেন। তারপরে গ্রিন কালার, গ্রিনের সাথে আমি 1 ফোঁটা ব্ল্যাক কালার ইউজ করেছি। তো ব্রাশ দিয়ে হালকা করে টেনে দিচ্ছি। এখানে হচ্ছে বাগানের যে পাতা, গ্রিনারি যে অংশ সেটা। তো প্রথমে একটু লাইট কালার, তারপরে আর একটু ডিপ কালারে যাচ্ছি, এভাবে ট্যাপ ট্যাপ করে আর একটু ডিপ কালারটা অ্যাড করে দিচ্ছি। পরে এইভাবে টেনে দিলাম। এখন ডিপ গ্রিনটা দিয়ে আরও কিছু ব্রাশ স্ট্রোক দিয়ে দিলাম। আমি এখানে ফ্ল্যাট ব্রাশের সাথে চিকন তুলি সেটাও ইউজ করেছি। এখন আমি ডিপ পার্পল যেটা, সেটার সাথে সামান্য গ্রিন এবং 1 ফোঁটা ব্ল্যাক কালার ইউজ করে এই শেডটা তৈরি করেছি। এই শেডটা হচ্ছে শ্যাডো তৈরি করার জন্য ইউজ করছি। আসলে শুধু একটা কালার বা 2টা কালার দিয়ে ফ্ল্যাট কালার ছবিটাকে ফ্ল্যাট দেখা যায়। যখন ব্ল্যাক বা অ্যাশ কালার দিয়ে শ্যাডো তৈরি করা হবে তখন এটাতে একটা লাইভলি ভাইব আসে। কারণ চিকন তুলি দিয়ে পার্পল ডিপ ভায়োলেট যেটা আসলে সেটার শেড দিয়ে কিছু ডালও টেনে দিচ্ছি। আমি চেষ্টা করেছি বাগানের ভিউটা হবে অনেকটা নিচ থেকে উপরের দিকে, যে ভিউটা আসে সেটা ক্রিয়েট করার জন্যে। জানি না কতটুকু হয়েছে। আমি কিন্তু এখানে হুইপিং ক্রিম যেটা ইউজ করেছি, এই ভিভো হোয়াইট এবং ভিভো রেড দোনোটাই আমি ইউজ করেছি এখানে। আর আমি ক্রিম বিট করার সময় যখন প্রায় হয়ে আসে লাস্টের দিকে 1 ফোঁটা লেমনিওলো কালার যেটা, সেটা ইউজ করি। সেটা ইউজ করাতে হয় কি, ক্রিমটা অনেকটা বাটারি একটা কালার আসে। লাইট ক্রিম কালার যেটা, সেটা একদম মেরমেরে হোয়াইট বা ক্রিমটাকে সেরকম দেখা যায় না। তখন অন্য যে কোনো কালার যখন আপনি ইউজ করবেন এই কালারটার সাথে, এখানে যেহেতু কিছুটা লেমন কালার, লেমন ইয়েলোটা দেয়া, তখন ওই আরেকটা যে কালার আপনি যখন ইউজ করবেন তখন ওই কালারের শেডটা অনেক চমৎকার আসে ওই লেমনের সাথে মিক্স হয়ে। এখন আমি এটাকে এই কিছুটা 3D ডাইমেনশন আনার জন্যে এই ছোট যেই লিফ নজেল সেটা দিয়ে চিকন করে লিফ টেনে দিচ্ছি। এটা অনেক ছোট লিফ নজেল, আমার কাছে 4-5টা লিফ নজেল আছে চিকন, নর্মাল যেটা আমাদের সবার কাছেই থাকে সেটা ছাড়া। এটা দিয়ে অনেক চিকন ছোট লিফ বের হয়। এখন আমি যে পাইপিংয়ের যে নজেল সেটা দিয়ে ছোট ছোট ডট দিয়ে মেঘটাকে একটা 3D ডাইমেনশন দেওয়ার চেষ্টা করছি। ডট ডট দিয়ে যে মেঘগুলোকে দেখুন অনেকটা অ্যাম্বুশ টাইপে দেখা যাচ্ছে। এখন আমি ছোট ছোট ওই ক্রিম কালারটা দিয়ে গোলাপ তৈরি করছি, এবং গোলাপটাকে আমি যেহেতু শুইয়ে দিব বাগানের এখানে, সেজন্য আমি জাস্ট আমার যে তুলির পেছনের যে অংশটা দেখতে পাচ্ছেন সেখানে আমি ছোট ছোট গোলাপ তৈরি করছি।
এটা নর্মাল যে রোজ নজেল সেটা দিয়েই তৈরি করছি। এখন যে রাইটিং নজেল যে মিডিয়াম সাইজ যেটা, সেটা দিয়ে যে ফুলের যে বৃত্তি সেটা দেওয়ার চেষ্টা করলাম। এক সাইডেই দিয়েছি যেহেতু আরেক সাইড আমার নিচেই থাকবে। এভাবে আমি আলতো করে ফুলগুলোকে শুইয়ে দিলাম। এই ফুলটা ডিরেক্ট দেওয়ার চেষ্টা করেছি, আবার পরে এটাকে বৃত্তিগুলো দিয়ে একটা ফিনিশিং আনবো। এখন ছোট ছোট কিছু ফুল ক্রিম কালারেরই আমি যখনই যে একটা কালারে হাত দিচ্ছি সেই কালারের ফুল কাজটা শেষ করছি, আর নয়তো আসলে বারবার ক্রিম পাইপিং ব্যাগ চেঞ্জ করাটা আসলে একটা ভেজাল। আর এখন এটা পিঙ্ক ফ্লাওয়ার। এখন এই ইয়েলো যেটা সেটার সাথে এক ড্রপ পিঙ্ক কালার ইউজ করে এই ফুলগুলো তৈরি করেছি। এখন ছোট ছোট যে স্টার নজেল দিয়ে ছোট ছোট ফুল দিব এবং এটার মাঝখানে একটু গ্রিন কালারের ছোট ড্রপ দেব, তাহলে এটা অনেকটা যে ছোট ছোট ফুল কলি দূর থেকে সেরকম মনে হবে। আসলে এভাবে ফ্লাওয়ারের কাজ করতে গেলে আমার একটু সময় কম ছিল, সেজন্য আমি ক্রিমটা খুব বেশিক্ষণ সেট করার সময় পাইনি। ক্রিমে কালার মিক্সিংয়ের পরে অন্তত 20-25 মিনিট ক্রিমটাকে আবার ফ্রিজে সেট হতে দিলে অনেক সুন্দর ফিনিশিং আসে। আমি দিয়েছি 10 থেকে 7-8 মিনিট হবে সেরকম আমি টাইমিংয়ে আমি সেট করেছি। আপনারা চেষ্টা করবেন কালার মিক্সিংয়ের পরে ক্রিমটা আরও অনেকক্ষণ ফ্রিজে রেখে সেট করে নিতে, তাহলে অনেক শার্প আসে। যখন এটা নজেলের ভিতর দিয়ে ক্রিমটা বের হবে এজগুলো অনেক শার্প দেখা যাবে। এখন ছোট ছোট ড্রপগুলো দিয়ে দিচ্ছি। আমার এই গ্রিন কালারের ক্রিমটা অলমোস্ট অনেক নরম হয়ে গিয়েছিল। এভাবে ডট ডট দিয়ে আবার ওই রাইটিং নজল দিয়ে পাশাপাশি এই ডট ডট দিয়ে আরেকটা ফুলের শেড আনার চেষ্টা করেছি। দূর থেকে যেন মনে হয় যে কোনো একটা স্টিক জাতীয় ফুল এরকম ফুটে আছে সেরকম। আসলে এটা নিজের উপরেই, যে আপনার যেরকম ভালো লাগে আপনি চাইলে অন্য ফুলের ডিজাইনও অ্যাড করতে পারেন আপনার ইচ্ছা। এটা আসলে যার যার পছন্দের উপর ডিপেন্ড করে। তারপর নিচের দিকে আমি একটা সাইডে বর্ডার দিয়ে দিয়েছি। আমি কখনোই কোনো কেক নিচের যে বর্ডার সেটা ছাড়া কখনোই কাস্টমারের হাতে তুলে দেই না, কারণ এই কেকটাকে অনেক মনে হয়। এই তো, আশা করি আপনাদের ভালো লাগবে টিউটোরিয়ালটা, আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন। আর ভালো মন্দ যাই হোক কমেন্টে জানাবেন, পাশে থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।